অহংকার এটা কখনোই মানুষের বৈশিষ্ট্য না। অহংকার করার কারণে পৃথিবীর কোনো মানুষের, কোনো শাসকের, কোনো রাজা বাদশাহ কখনো কল্যাণ বয়ে আনে নাই, বরং অকল্যাণই বয়ে এনেছে সর্বদাই। যেমন ফেরাউন অহংকার করে বলেছিল কি, আনা রব্বুকুমুল আলা, আমি সবথেকে বড় খোদা, আমি সবথেকে বড় রব, আমি সবথেকে বড় আল্লাহ, আমার থেকে বড় রব, বড় খোদা আর কে আছে জমিনে। কিন্তু আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে সবথেকে বড় রব কে। তো এই ফেরাউনের এই অহংকার তাকে সম্মানিত করেছে না লাঞ্ছিত করেছে? অপমানিত করেছে, অপদস্থ করেছে। সে অহংকার করে বলেছিল মুসা আলাইহিস সালামকে যে আনা রব্বুকুমুল আলা, আমি তো সব থেকে বড় রব, আমার থেকে বড় রব আর কেউ আছে নাকি, আমার থেকে বড় শক্তিধর ক্ষমতাধর বাদশাহ আর কেউ আছে নাকি। কিন্তু আল্লাহ তাআলা তাকে দুনিয়াতেই লাঞ্ছিত করে দেখিয়ে দিয়েছেন যে আল্লাহর থেকে বড় ক্ষমতাধর আর পৃথিবীতে কেউ নাই। তো ফেরাউন তো আমাদের মতো সাধারণ মানুষ ছিল না, এত টাকা পয়সা, এত ক্ষমতা ছিল, কিন্তু তার অহংকার, তার সমস্ত ক্ষমতা, সমস্ত দাম্ভিকতাকে, সব কিছুকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে, তাকে লাঞ্ছিত করেছে। তো এত বড় শাসক, এত বড় ক্ষমতাধর হওয়ার পরও যখন শুধুমাত্র তার অহংকার তাকে লাঞ্ছিত করেছে, তো আমার আপনার অহংকার আমাকে সম্মানিত করবে? মানুষের ভিতরে যদি অহংকার থাকে, আমার ভিতরে, আপনার ভিতরে, অহংকার কখনোই কোনো মানুষের জন্য কল্যাণ বয়ে আনে না, বরং অহংকার সর্বদাই মানুষকে লাঞ্ছিত করে, অপদস্থ করে। হাদিসের ভিতরে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল যাররাতিন মিন কিবার, যে ওই ব্যক্তি কখনো জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ অহংকার থাকবে। তো অহংকার কম বেশি আমাদের সবার ভিতরে আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রসুলের যে এই হাদিস, যার অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ কি থাকবে, অহংকার থাকবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। তাহলে এই হাদিসের আলোকে যদি আমি নিজের অন্তরের দিকে, কলবের দিকে তাকাই, আমাদের কলব তো অহংকারে পরিপূর্ণ, নাই কিছু, নাই ক্ষমতা, নাই টাকা পয়সা, কিন্তু অন্তরের ভিতরে অহংকার দ্বারা পরিপূর্ণ। তাহলে অহংকার করা যাবে? তাহলে কোরবানির সঙ্গে সঙ্গে অহংকারকেও কোরবানি দেওয়াটাও জরুরি ছিল। তাহলে অহংকার অন্তর থেকে পরিপূর্ণভাবে কি করতে হবে? দূর করতে হবে। আচ্ছা, এটাই হচ্ছে এক ধরনের কোরবানি। তাহলে আমরা পশু কোরবানি করেছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে নিজের অহংকারকেও কোরবানি করে দেব ইনশাআল্লাহ। অহংকার করা যাবে না।